নমস্কার প্রিয় ত্রিপুরাবাসী, স্বাধীনতা দিবসের এই পুণ্যলগ্নে আমরা আমাদের দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাচ্ছি, যারা আমাদের স্বাধীনতা উপহার দেওয়ার জন্য ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। আমরা স্মরণ করছি সেই সব স্বপ্নদ্রষ্টাদের, যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন, এবং সেই সব অজানা দেশপ্রেমিকদের, যারা আমাদের অগ্রগতিতে অবদান রেখে চলেছেন। বিগত বছরগুলিতে এক শক্তিশালী ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের এই এগিয়ে চলার অভিমুখ আমাদের অন্তর্ভুক্তি, স্থায়িত্ব এবং সুশাসনের নীতির দ্বারা পরিচালিত হচ্ছে। রাজ্যের প্রত্যেক নাগরিকের কাছে উন্নত মানের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি এবং আমাদের যুবকদের ক্ষমতায়নের জন্য রাজ্য সরকার দায়বদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বেশ কিছু রূপান্তরমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। সেইগুলোর কয়েকটি আমি উল্লেখ করছি। 2 অঙ্কের জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক কল্যাণ কর্মসূচির উপর গুরুত্ব দিয়ে আমরা মূলধন ব্যয় বৃদ্ধি করেছি। আমাদের অফিস কার্যকরের উদ্যোগটি রেকর্ড সময়ে মন্ত্রিসভা থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা সুশাসন দপ্তর এবং স্টেট ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন স্থাপন করেছি, যা আমাদের জ্ঞান অর্জন এবং প্রশাসন পরিচালনার একটি প্ল্যাটফর্ম। এছাড়াও আমি বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিশন ইন্ডিকেটরস 2047 এবং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের কৌশলসমূহ তুলে ধরছি। শিল্প ও বিনিয়োগ খাতে আমরা মূলত আলোকপাত করেছি। কৃষির উপর শ্রমশক্তির নির্ভরশীলতা 50% হ্রাস করা, পার্শ্ববর্তী দেশ ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা, পরিকাঠামো, যোগাযোগ এবং লজিস্টিক সেক্টরে আমাদের দৃষ্টিভঙ্গি হলো সেচের আওতায় 80% চাষযোগ্য এলাকা অর্জন। সমস্ত রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, হেলিপ্যাড, নদী বন্দর, পর্যটন স্থান, ইকো পার্ক, আন্তর্জাতিক সীমান্তের সাথে 4 লেন সড়ক যোগাযোগ তৈরি করা, আগরকাটের অর্থনীতি 10,000 কোটি টাকায় উন্নতি করা, সুশাসন সেক্টরে ত্রিপুরাকে ডিজিটাল সোসাইটি হিসাবে গড়ে তোলার উপর জোর দিচ্ছি। রাজ্যের রাবার, বাঁশ, গ্যাস, পর্যটন এবং স্বাস্থ্য ক্ষেত্রের মতো ক্ষেত্রগুলোতে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমাদের সরকার ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম 2024 চালু করেছি। শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজতর এবং অনুকূল বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে স্বাগত পোর্টাল চালু করা হয়েছে, যা ইজ অফ ডুইং বিজনেস নীতিকে বাস্তবায়িত করবে। রাজ্যের প্রথম চা নিলাম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উন্নয়ন রাজ্যের উৎপাদিত উচ্চ গুণমানের চায়ের বাজারজাতকরণ এবং বিতরণ ব্যবস্থাকে সুনিশ্চিত করার মাধ্যমে চা শিল্পে নতুন একটি যুগের সূচনা করবে। স্কিল ডেভেলপমেন্ট, রাজ্য সরকার 19টি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আধুনিকরণ ও সুযোগ সুবিধা বাড়াতে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। প্রায় 50,000 আবেদনকারী এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এখন পর্যন্ত 20টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং 1,377টি ঋণের জন্য আবেদন পাওয়া গেছে। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা রক্ষায় রাজ্য সরকারের চাকরিতে মহিলাদের জন্য 33% পদ সংরক্ষিত করা, মহিলা স্টার্টআপগুলিকে বন্ধকহীন ঋণ প্রদান, শিল্প উদ্যোগকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করা হয়েছে। গ্রামীণ মহিলা উদ্যোক্তা লাখপতি দিদিদের উন্নয়নে সহায়তা করা হচ্ছে। মহিলা ক্রীড়া প্রতিভাদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রী রাজ্য প্রতিভা অনুসন্ধান কর্মসূচির আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা ও কিশোরীদের নিরাপদ ও স্বাস্থ্যকর স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে নগর শাসিত স্থানীয় সংস্থাগুলিতে পিঙ্ক টয়লেট চালু করা হয়েছে। পরিশ্রিত পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে
মোট 7,49,000 পরিবারের মধ্যে 6,13,000 গ্রামীণ পরিবারকে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। দক্ষ স্বাস্থ্যকর্মী বাড়াতে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে MBBS আসনের সংখ্যা 200 থেকে দ্বিগুণ বাড়িয়ে 400 করা হয়েছে। রাজ্যের মুখ্য রেফারেল হাসপাতাল GBP হাসপাতালে রোগীদের শয্যার সংখ্যা 727 থেকে বাড়িয়ে 1,413 করা হয়েছে। শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো শিশু হাসপাতালের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে প্রথমবার কিডনি প্রতিস্থাপনের সুবিধা চালু করা হয়েছে। এই উদ্যোগ চিকিৎসা পরিষেবার পরিসরকে আরও প্রসারিত করবে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 15 লক্ষ সুবিধাভোগী আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছেন, যা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে। 4 লক্ষেরও বেশি ব্যক্তিকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় কার্ড দেওয়া হয়েছে, যা একই সুবিধা প্রদান করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দশম ও দ্বাদশ শ্রেণীর 100 জন শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং অর্থাৎ CM7 স্কিম চালু করা হয়েছে। শিক্ষায় প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জনে 854টি বিদ্যালয়ে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। দিব্যাঙ্গ শিশুদের শিক্ষায় সহায়তার জন্য সক্ষম ত্রিপুরা প্রকল্প চালু করা হয়েছে। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে নতুন জাতীয় শিক্ষানীতি 2020 নির্দেশিকা অনুসারে স্কুলগুলিতে সামাজিক ও সংবেদনশীল শিক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সহর্ষ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা প্রদানের জন্য শিক্ষার বিকল্প পদ্ধতি হিসাবে 5টি PM ই-বিদ্যা টিভি চ্যানেল চালু করা হয়েছে এবং সেগুলোকে স্মার্ট ক্লাসের সাথে যুক্ত করা হয়েছে। শিক্ষকদের ক্লাসে উপস্থিতি এবং ডিজিটাল শিক্ষার উপর নজরদারি, জবাবদিহিতা এবং দক্ষতা সুনিশ্চিত করতে বিদ্যা সুরক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। রেল পরিবহনের ক্ষেত্রে সুবিধা বাড়াতে উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে গত 16 জুন 2024 থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাবরুম পর্যন্ত সম্প্রসারিত করেছে। রাজ্যে রেল পরিষেবার ক্ষেত্রে বর্তমানে প্রায় 19টি ট্রেন আগরতলা থেকে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি, দেওঘর, ফরিদাবাদ, ফিরোজাবাদ ও মুম্বাইয়ের মধ্যে চলাচল করছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আগরতলা MBB বিমানবন্দর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসাবে পরিগণিত হয়েছে। প্রতিদিন বিভিন্ন বিমান সংস্থার প্রায় 30টি বিমান আসা যাওয়া করছে এবং প্রায় 4,000-এর মতো যাত্রী এই বিমানবন্দরে যাতায়াত করছেন। সম্প্রতি সর্বভারতীয় স্তরে কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে অনুসারে আগরতলা MBB বিমানবন্দর সারা দেশে 10ম স্থানে রয়েছে। আগরতলা থেকে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি ও ইম্ফলের মধ্যে নিয়মিত বিমান চলাচল রয়েছে এবং শীঘ্রই হায়দ্রাবাদের সাথে বিমান যোগাযোগ চালু হবে। জিরানিয়ার মোটর স্ট্যান্ড এবং উদয়পুরের রাজারবাগে বাস পোর্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। সিপাহীজলার চরিলামে গ্রিন মোটর স্ট্যান্ড প্রকল্পের কাজ চলছে এবং প্রায় শেষের পথে। রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় 2,275 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ করছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে 2023-24 সালে 2,36,000 কৃষকের অ্যাকাউন্টে 131 কোটি 97 লক্ষ টাকা সরাসরি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা নামে একটি পরিপূরক উদ্যোগ চালু করে প্রিমিয়ামের প্রায় 95% কৃষকের অংশ বহন করেছে। এর ফলে 2023-24 সালে 3,81,000 কৃষকের ফসল বীমা করা হয়েছে। রাজ্য সরকার জনগণের অর্থনৈতিক উন্নয়নের সাথে পরিবেশগত সুরক্ষা বাড়ানোর প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে চলছে। 2018-19 থেকে 2023-24 সালের মধ্যে প্রায় 33,620 হেক্টর বনভূমি এবং প্রায় 2,505 কিলোমিটার রাস্তার ধারে এবং নদী তীরে বৃক্ষরোপণ করা হয়েছে। সকল অংশের জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাজ্য সরকার সফলভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে। 2024-25 অর্থবর্ষের 5 জুলাই 2024 একটি গণ বৃক্ষরোপণ অভিযান আয়োজিত হয়েছিল, যেখানে রাজ্য জুড়ে 5 মিনিটে মোট 6,21,000
চারা রোপণ করা হয়েছিল। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার 2018 সালের ডিসেম্বর মাসে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ শুরু করেছিল, যা এখনও অব্যাহত রয়েছে। এখনও অবধি রাজ্য সরকার মোট 2,08,000 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে, যার মধ্যে মোট ন্যূনতম সহায়ক মূল্য 405,09,00,000 টাকা। ব্রু রিয়াং শরণার্থী পরিবারগুলোকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের আওতায় আনা, তাদের খাদ্য ও পুষ্টি সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার 6,250টি পরিবারের মোট 22,000 সদস্যকে রেশন কার্ড প্রদান করেছে। এটা গর্বের বিষয় যে স্বচ্ছ সার্ভেক্ষণ 2023-এ রাজ্যের আগরতলা পুর নিগম সবচেয়ে পরিচ্ছন্ন শহরের পুরস্কার পেয়েছেন। এছাড়াও স্বচ্ছ সার্ভেক্ষণ 2023-এ 1 লক্ষের কম জনসংখ্যা বিভাগে রাজ্যের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে মোহনপুর পুর পরিষদকে ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের আওতায় এখন পর্যন্ত 9,191টি গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। এই ক্ষেত্রে ত্রিপুরার অন্যতম সেরা বাস্তবায়নকারী রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ পরিসরে 100 শয্যা বিশিষ্ট আশ্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আমবাসা পুর পরিষদ এলাকার গৃহহীনদের জন্য একটি দ্বিতল আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ চলছে। রাজ্য সরকার নাগরিকদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলোতে নাগরিকদের বৃহত্তর অংশগ্রহণ সুনিশ্চিত করতে বিভিন্ন কর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের থেকে নানা ধরনের ফি আদায়ের জন্য 8টি জেলা পরিষদ, 35টি পঞ্চায়েত সমিতি, 40টি ব্লক উপদেষ্টা কমিটি, 589টি গ্রাম পঞ্চায়েত এবং 587টি ভিলেজ কমিটিগুলিতে ইউপিআই ভিত্তিক নগদহীন লেনদেন চালু করেছে। রাজ্য সরকার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত পরীক্ষার মাধ্যমে 395 জন গ্রুপ সি নন গেজেটেড পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করেছে। জনজাতিদের আর্থ সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে রাজ্য সরকার সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। এক্ষেত্রে বিশেষ করে শিক্ষার পরিকাঠামো নির্মাণ, দক্ষতা উন্নয়ন, প্রসার ও জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 33,923 জন জনজাতি শিক্ষার্থীদেরকে বোর্ডিং হাউস স্টাইপেন্ড প্রদান করা হয়েছে। 74,914 জন পড়ুয়াকে প্রি মেট্রিক স্কলারশিপ এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। রাজ্য সরকার 5,946 জন জনজাতি শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড দিয়েছে এবং 422 জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছে। তাছাড়াও বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ প্রকল্পে 16,600 জন জনজাতি শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে 4,910টি গ্রুপ সি এবং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ত্রিপুরার জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে নিয়োগের জন্য 1,980 জন প্রার্থীর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল এবং যোগ্য প্রার্থীরা রাজ্য সরকারের 35টি দপ্তরে কাজে যোগদান করেছেন। 2023-24 সালে জাতীয় ক্যারিয়ার পরিষেবা প্রকল্পের অধীনে বেসরকারি খাতে চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য 17টি চাকরি মেলা ও নিয়োগ অভিযান রাজ্যে সংগঠিত হয়েছে। তাতে 324 জন প্রার্থী চাকরির সুযোগ পেয়েছেন। চাকরি প্রার্থীদের সুবিধার্থে 2024 সালের মার্চ মাসে বিলোনিয়ায় একটি নতুন জেলা কর্মসংস্থান এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নকে রাজ্য সরকার অগ্রাধিকারের সাথে গুরুত্ব দিয়েছে। বিশেষত সমস্ত কাঠের সেতু এবং এমনকি পুরনো বেলি সেতুগুলোও প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 2023-24 সালে 462 কিলোমিটার সড়ক সংস্কার ও শক্তিশালীকরণ এবং 11টি আরসিসি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও 1,404 কিলোমিটার রাস্তার রক্ষণাবেক্ষণের কাজ এবং 566 কিলোমিটার PMGSY সড়কের পুনর্নবীকরণের কাজ করা হয়েছে। রাজ্যে 923 কিলোমিটার দৈর্ঘ্যের 6টি জাতীয় মহাসড়কের মধ্যে প্রায় 490 কিলোমিটার ইতিমধ্যে ডাবল লেন স্ট্যান্ডার্ডে উন্নতি করা হয়েছে। 4টি জাতীয় মহাসড়ক 229 কিলোমিটার দৈর্ঘ্যের জন্য ঘোষিত হয়েছে। রাজ্য সরকার জিএসটি, ভ্যাট এবং আবগারি শুল্ক সংগ্রহের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করেছে। 2023-24 এবং 2024-25 জুন
পর্যন্ত জিএসটি সংগ্রহের পরিমাণ যথাক্রমে 1,589 কোটি টাকা এবং 477 কোটি টাকা। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে 2024-এর জুন পর্যন্ত জিএসটি আদায়ের বৃদ্ধির হার যথাক্রমে 9% এবং 13%। এটা অত্যন্ত গর্বের বিষয় যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের মাননীয় রাষ্ট্রপতি ভূমি সম্পদ বিভাগের ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের মূল উপাদানগুলির উপর স্যাচুরেশন অর্জনের জন্য ত্রিপুরা রাজ্য এবং রাজ্যের 7টি জেলা যথা পশ্চিম জেলা, সিপাহীজলা, খোয়াই, গোমতী, ঊনকোটি, দক্ষিণ ও ধলাই জেলাকে ভূমি সম্মান পুরস্কার প্রদান করেছেন। মিউটেশনের পরেই ডিজিটাল মানচিত্র অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য ভূনকশা সফটওয়্যার তৈরি করেছে। গত 1 বছরে রাজ্য পুলিশ প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে এবং অষ্টাদশ লোকসভার সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ডাকাতি, চুরি, খুন, দাঙ্গা হাঙ্গামা, ধর্ষণ ইত্যাদি ক্ষেত্রে সাধারণ অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে গত 1 বছরে সারা রাজ্যে ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচুর নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ সাফল্য পেয়েছে। 24 ঘন্টা কাজের জন্য রাজ্যের মোট 88টি থানায় সিসিটিভি বসানো হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সমবেত প্রচেষ্টা ও সহযোগিতামূলক নেতৃত্বের মাধ্যমে আমরা সবাই মিলে বিকশিত ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব। আমাদের মিলিত অঙ্গীকার ও সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই রাজ্যকে আরও শক্তিশালী ও উন্নত রাজ্য হিসাবে গড়ে তুলতে পারি। সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারই হোক আমাদের মহান স্বাধীনতা দিবসের মূল আহ্বান। জয় হিন্দ, নমস্কার।